কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, বসানোর টাইমটা দেখানো হয়নি, আগের থেকে বসিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আগে মাছটা ভেজে নেব। মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে পাবদা মাছ রান্না করব, এটাই দেখাবো। আগের দিন আমি পাবদা মাছটাই আলু দিয়ে করেছিলাম, আজকে আলু ছাড়া করবো। এটাই পুরো রেসিপিটা বন্ধুরা দেখতে থাকো, আজকে আলু ছাড়া কীভাবে করি। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা এবারে উঠিয়ে দেবো। পুরো 4টে মাছে আমি উঠিয়ে দিয়েছি, একসঙ্গেই হয়ে গেছে, আলাদা করে উঠানো লাগে না। পাবদা মাছটা ভেজে নিয়েছি, ভেজে সব মাছগুলো তুলে নিলাম। এবার আমি মাছটা কী করে রান্না করছি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। মাছ ভেজেছি, অনেক তেল রয়েছে, মাছ ভাজা আর তেল দেবো না, ওই তেলেই আমি রান্না করবো। আমি সবসময় একটু মাছ ভাজাটা যাই করি না একটু বেশি তেল করি, অনেক তেল রয়েছে মাছ ভাজা, ওই তেলেই আমি রান্না করে নেবো। আমি জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, কাজু বাদাম আর পোস্ত। কাজু বাদাম আর পোস্ত আজকে সর্ষে দিয়ে করছি না, কাজু বাদাম আর পোস্ত মিক্সারে আমি পেস্ট করে রেখেছিলাম, আমি সেটাই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কাজু বাদাম তো এখানে সেটা রয়ে গেছে। অন্যদিন আমি পোস্ত সাদা পোস্ত দিয়ে করি, আজকে আমি কাজু বাদাম দিয়ে করলাম। এইভাবে করে খেয়ে দেবো। অন্যদিন আলু দিয়ে আজকে আলু দিয়ে নিই, এক একদিন এক একভাবে করে খেতে পারি, সবসময় একইভাবে করে খেলে ভালো লাগে না। আমি একটু লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, একটু হালকা করে জল দিয়ে দেবো। ওই মশলা দেওয়া জলটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে, দারুণ একটা কালার এসছে। আজকে বেশি ফুল কষাবো না, তারপর কাজু বাদাম দিয়ে পোস্ত দিয়ে বেশি কষাতে নেই, হালকা কষাতে হয়, তাহলে অল্পই কষাবে। তেল ছেড়ে দিয়েছে, হালকাই কষিয়েছে, অল্প পরিমাণ আমি কষিয়েছি, তেল ছেড়েছে, এবার আমি জল দিয়ে দেবো। আজকে আমি বেশি কষাবো না, এটা আলাদা অন্য মশলা আছে তো ওই জন্য। আজকে মাছ মাখো করে রান্নাটা হবে। অন্যদিন আলু দিয়ে করে আজকে আলু ছাড়া করলাম। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে না কেউ। কীভাবে পাবদা মাছটা আমি রান্না করলাম এইভাবে করে খেয়ে দেখবে একদিন বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে। এখন ফুটে উঠেছে, আমি এবার মাছটা দিয়ে দেবো। বন্ধুরা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, আগের দিন আমি এই রেসিপিটা করে খেয়ে তোমাদেরকে দেখিয়েছি, আর আজকেও করে দেখাচ্ছি পুরো আলাদা অন্যভাবে। তুমি স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি আগের দিন একরকম করে দেখিয়েছি, আর আজকে আমি আর এক রকম করে দেখেছি। মাছ দুটো মাছ একসঙ্গে লেগে গেছে, আমি দিয়ে দিলাম ওইভাবে। হালকা একটু ফুটলে আমি নামিয়ে দেবো। কালারটা কত দারুণ একটা কালার এসছে। এইভাবে একদিন বন্ধুরা করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা মাছটা আমার রান্না হয়েছে কেমন, দেখো চারি চারি তেল ছেড়ে দিয়েছে, কালারটাও দারুণ কালার এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে মাছটা নামিয়ে দেবো, এটা আর কিচ্ছু কোনো মশলা দেবো না, আমি এইভাবে মাছটা নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই দেখো কেমন হয়েছে, দেখো আমি হালকা করে একটু নাড়াচাড়া করছি, কারণ মাছ ভেঙে যাবে। দেখো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, কেউ স্কিপ করবে না বন্ধুরা, পুরো ভিডিওটা ভালো করে ফলো করো। কিভাবে আমি মাছটা করেছি আর মাছটার কালারটাও কি দারুণ এসেছে, একবার ভালো করে দেখো বন্ধুরা। উপরে একদম তেল ভাসছে, কি সুন্দর একটা কালার এসেছে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। ফিরে আসবো পরের ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।